হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সুজন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক নাম্বার 2। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দদাপি স্বল্পদান্তিকম। বন্দেহম শ্রীগুরুম শ্রীযুতপদকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণলগ্নাথং তং সজীবম সাদূতং সাবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানংশ। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে। নম আচার্য পাদায় নিত্যজ্ঞপাদায়নি গৌর কথা দামোদয় নবিগ্রহতারিণী। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যপতি পার্শ্বদেশধারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীগোবিন্দ রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নম মহাবদনে কৃষ্ণ প্রেমপদে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম কৃষ্ণ নম। নম ব্রাহ্মণ দেব গো ব্রাহ্মণ হিত জগদিতি কৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবন বৈষ্ণবায় নমঃ নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম হরিতচ্ছদ ওম হরিতচ্ছদ ওম হরিতচ্ছদ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক নাম্বার 2। কেন আমরা পঞ্চদশ অধ্যায় পাঠ করছি? আমাদের ধারাবাহিকতায় ভিডিও ছিল তৃতীয় অধ্যায়ে ছিলাম, কিন্তু এখন যেহেতু পুরুষোত্তম মাস চলছে, সেই জন্য পুরুষোত্তম মাসের এই 15 অধ্যায় হচ্ছে পুরুষোত্তম যুগ। ভগবানের মাসে ভগবানের যে অধ্যায় পুরুষোত্তম যুগ, সেই যুগটি পালন করা উচিত, বা পুরুষোত্তম যুগ অধ্যায়টি পাঠ করা উচিত। আপনারা সকলেই এই অধ্যায়টি পাঠ করার চেষ্টা করবেন। তো যারা সময় স্বল্পতার কারণে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করতে পারছেন না, তারা অনায়াসে চৈতন্য প্রেমামৃত ইউটিউব চ্যানেল এবং চৈতন্য প্রেমামৃত ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে যখনই আমরা এই ভিডিও দিব বা পাঠ করব, তখনই আপনারা জানতে পারবেন। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো আজকে আমরা শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার পঞ্চদশ অধ্যায় দ্বিতীয় শ্লোক নাম্বার 2। সবাই আমাদের সাথে শ্রবণ করবেন। ঔদচ ঊর্ধ্বম প্রতিষ্ঠিতা তস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবলা অধশ্চ মূলানি অনুশস্ততানি কর্ম অনুবন্ধনী মনুষ্য লোকে। অদ নিম্নমুখী, চ এবং ঊর্ধ্বমুখী, প্রসৃতা বিস্তৃত, তস্য তার, শাখা শাখাসম, গুণ জরা প্রকৃতির গুণ সমূহের দ্বারা, প্রবিদ্যা পরিবর্ধিত, বিষয় ইন্দ্রের বিষয় সমূহ, প্রবালা প্রল্লব, অধমুখী, চ এবং মূলানি মূল সমূহ, অনুশস্ততানি প্রসারিত, কর্মের প্রতি, অনুবন্ধিনী আবদ্ধ, মনুষ্য লোকে নরলোকে। গীতার গান। বৃক্ষের সে শাখাগুলি ঊর্ধ্ব অধোগতি, গুণের বসেতে যার যথা বিধি মতি, সেই বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ, নিজ কর্ম অনুসারে যত ভব রোগ।
বদ্ধ জীব ঘুরে সেই বৃক্ষ ডালে ডালে, মনুষ্য লোক লোক সে ভুঞ্জে নিজ কর্ম ফলে। অনুবাদ: এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। বলছি যে এই শাখা সমূহকে জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশ থেকে ঊর্ধ্বদেশে অবস্থিত। বিষয়ের ইন্দ্রিয় সমূহ এই শাখাগণের পল্লব, আর ইন্দ্রের বিষয় সমূহ কি এই শাখাগণের পল্লব মানে পাতা। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তাৎপর্য: সেই অসৎ বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হয়েছে। তার ডালপালাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তার নিম্নাংশে মানুষ, পশু, গরু, ঘোড়া, কুকুর, বেড়াল আদি বৈচিত্র্যময় জীবের বিভিন্ন প্রকাশ রয়েছে। এরা অধোমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে দেবতা, গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীবসমূহ। বৃক্ষ যেমন জালের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই বৃক্ষটি পুষ্ট হয় জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো কোনো জমি অনুর্বর, আবার কোনো কোনো জমি খুব উর্বর। তেমনি জরা প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ পায়। সেই বৃক্ষের পল্লবগুলি হচ্ছে ইন্দ্রের বিষয়সমূহ। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রের বিকাশ হয় এবং ইন্দ্রের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রের বিষয় উপভোগ করি। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আদি ইন্দ্রিয়গুলি হচ্ছে ডালপালার ডগা, যা বিভিন্ন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত। তার পল্লবগুলি হচ্ছে শব্দ, রূপ, স্পর্শ আদি ইন্দ্রিয় বিষয় বা তন্মাত্র। তার শাখাগুলি হচ্ছে নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি ও বিরক্তি। সর্বদিকে বিস্তৃত গৌণ মূলগুলি থেকে ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্যকর্ম করার প্রবণতা উদয় হয়। মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য গ্রহলোকগুলিতে। উচ্চতর লোকে গিয়ে পুণ্য কর্মের ফল ভোগ করার পর সে আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী কর্মের মাধ্যমে উন্নীত হতে চায়। এই মনুষ্যলোক হচ্ছে জীবের কর্মক্ষেত্র। হরে কৃষ্ণ। তো আজকে আমরা 2 নম্বর শ্লোক পাঠ করলাম এবং এখান থেকে কি বুঝলাম যে এই বৃক্ষের শাখা সমূহ জরা প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয় এবং এই ইন্দ্রের বিষয় সমূহ হচ্ছে শাখা গণের পল্লব। যে ইন্দ্রের বিষয়, এই বিষয়গুলো হচ্ছে শাখাগণের পল্লব। পল্লব মানে পাতা। তো এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মে বন্ধনে আবদ্ধ। হরে কৃষ্ণ। তো এই মূল মোরাল অফ দ্য স্টোরি, এই কথাটির মূল ভাবটা হচ্ছে এমন যে একজন মানুষ সাপোজ চাকরি বা ব্যবসা বাণিজ্য যাই করেন, তো সে চাকরি করে, চাকরি পাওয়ার পর সে চায় যে আমার আরেকটু পদোন্নতি হবে। সে পদোন্নতি পায়,
তখন সে চায় আমার বাড়ি হোক, বাড়ি হলো। তারপর সে চায় আমার একটা গাড়ি হোক, তার একটা গাড়ি হলো। হ্যাঁ, এভাবে তার আরো যে পুত্র পরিজন, তারপরে আরো অন্যান্য যে চাহিদা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তে থাকে। তার চাহিদা শুধু একটা জিনিস চাওয়ার পরে এটা পেয়ে যায়, পেয়ে যাওয়ার পর তার আরেকটা ডিমান্ড বেড়ে যায়। এভাবে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তো এটা হচ্ছে একটা শিশু জন্ম থেকে তাকে একটা খেলনা দেওয়া হোক, এই খেলনাটা খেলা করার পর এটা ফেলে দেয়, সে আরেকটা ডিমান্ড করে, সাইকেল, তারপর আস্তে আস্তে মোটর সাইকেল। হ্যাঁ, তারপর এইভাবে তার চাহিদা বাড়তে থাকে। তো যেই কারণে কি হয় যে না, সে একটা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আর মনুষ্য সকাম কর্মবন্ধনে আবদ্ধ করে। কেমন? এই যে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, আমাকে এটা দাও, এটা দাও, আমি এটা দিব, আমি যদি এটা পাই আমি এটা দিব। এটা সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তো এই কারণে কি হয় যে না, সে এই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, মানে অর্থাৎ সে কর্ম কর্ম করবে কিন্তু ফলে আশা করে, যে কারণে তার অ্যাকচুয়ালি জীবের কোনো উপকার হয় না, শুধু এই জগতের জন্য, কিন্তু পরকালের জন্য সে কিছু তার থাকে না, কারণ সে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে তিনটা গুণের দ্বারা। কি? সত, রজ, তম। এই তিনটা গুণের দ্বারা আবদ্ধ হয়ে থাকে। আমরা জানি এই তিনটা গুণ কি। তম গুণ হচ্ছে নিকৃষ্ট কাজ, মদ, গাঁজা, সিগারেট। তারপরে রজগুণ কি? রাগান্বিত, ক্রোধান্বিত, বিভিন্ন সঙ্গম করা। আর সত্যগুণ কি? সে ভগবানের কর্ম করছে বা বিভিন্ন দেবদেবীর কর্ম করছে, কিন্তু বেনিফিটেড ওয়েতে। কি? যে আমি এটা করব, আমি এই সেবাটা দিচ্ছি, আমি এই পূজাটা করছি, বিনিময়ে আমাকে কি করতে হবে, আমার এটা যেন হয়ে যায়, আমার এটা যেন হয়ে যায়। ফলে কি হয়? সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভগবান এখানে অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি কর্ম করো, ফলের আশা ফলের আশা ছেড়ে তুমি কর্ম করে যাও। ভগবান এই অর্জুনকে বলছেন যে নিষ্কাম কর্ম করার জন্য। নিষ্কাম কর্ম করার জন্য, যেন কোনো ফলের আশা ছাড়া তাকে কর্ম করার জন্য বলা হয়েছে। কিন্তু আমরা এই যে সে পূর্ণ এই উচ্চতর লোক থেকে পৃথিবীতে ফিরে আসে, হ্যাঁ, সে বিভিন্ন এই যে নানা রকম দুঃখ কষ্ট পেয়ে সে আবার পৃথিবীতে ফিরে আসে। এটা হচ্ছে আসক্তির কারণে, যে উচ্চতর লোকে গিয়ে পুণ্য কর্মের ফল ভোগ করার পর সে আবার পৃথিবীতে ফিরে আসে। কারণ এই পুণ্য কর্ম করার ফলে কি হয়, সে স্বর্গে যায় বা বিভিন্ন লোকে যায়, ব্রহ্মলোক, পিতৃদেবের পূজা করলে পিতৃলোকে যায়, তারপরে হচ্ছে ব্রহ্মলোকের পূজা করলে ব্রহ্মলোকে যায়, জনলোক, তপলোক, সত্যলোক। কিন্তু যখনই পুণ্যের ফল শেষ, আবার তাকে পৃথিবীতে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মত্তলকং বিশন্তি, অর্থাৎ পুণ্যের ফল শেষ, আবার পৃথিবীতে আসতে হবে। তো যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী ব্যক্তি, তারা কি করতে যাবে না, সুকৃতি অর্জন করবে। সুকৃতি কি? যার কখনো ক্ষয় হবে না, যার কখনো কি ক্ষয় হবে না, সুকৃতি। তাহলে সুকৃতি কোনটা? এটা প্রশ্ন থাকতে হবে, সুকৃতি কি জিনিস? সুকৃতি হচ্ছে ভগবানের জন্য যেই কর্ম করা হয়, ছোট থেকে বড় যেই কর্ম করা হয়, সেই কর্মটাকে বলা হয় সুকৃতি, উইথাউট সকাম কর্ম। কিন্তু সকাম কর্ম করা যাবে না। সকাম কর্ম ব্যতীত ভগবানের জন্য একটু প্রেম, সে একটু ভক্তি নিষ্ঠা সহকারে যা কিছু করা হবে, সেটা হবে সুকৃতি। ভগবানের জন্য ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মন্দির মার্জনা, রন্ধন, যা কিছু রয়েছে, যে কোনো সেবা, সেটা হচ্ছে কি সুকৃতি, যার কখনো ক্ষয় হবে না। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্তই, আমরা পরবর্তীতে নতুন আরেকটি শ্লোক পাঠ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ।